আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। মা ও বোনেরা কিভাবে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন? ঈদুল ফিতরের নামাজ কিভাবে পড়তে হয় আমরা অনেকেই জানি না। বছরে একবার এই নামাজ পড়তে হয় বিধায় আমরা অনেকেই ঈদুল ফিতরের নামাজ আদায় করতে ভুলে যাই। তবে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ঈদুল ফিতরের নামাজ সম্পূর্ণ আদায় করতে শিখবেন, কখনো ভুলবেন না ইনশাআল্লাহ। প্রথমেই জেনে রাখা দরকার ঈদুল ফিতরের নামাজ হচ্ছে 2 রাকাত। এই 2 রাকাত নামাজ আদায় করা প্রত্যেক মুসলমানের জন্য ওয়াজিব। ঈদের 2 রাকাত নামাজ পড়ার আগে আমাদেরকে অবশ্যই প্রথমে নিয়ত করে নিতে হবে। এই নিয়ত করা ফরজ। ঈদুল ফিতরের নিয়ত হচ্ছে নাওয়াইতুয়ান উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাইন সালাতিল ঈদিল ফিতরি মা সিত্তাতি তাকবিরাতি ওয়াজিবুল্লাহি তাআলা ইক্তাদাইতু বিহাজাল ইমামি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। আপনারা চাইলে বাংলায় নিয়ত করে নিতে পারেন। বাংলায় নিয়ত হচ্ছে আমি ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সাথে কেবলামুখী হয়ে আল্লাহর সন্তুষ্টির জন্য আদায় করছি, আল্লাহু আকবার। এরপর প্রথম রাকাতে তাকবীরে তাহারিমা দিন, আল্লাহু আকবার বলে হাত বাঁধুন। তারপর মনে মনে সানা পড়ুন। এরপর পরপর 3টি অতিরিক্ত তাকবীর দেবেন। প্রথম তাকবীরে 2 হাত কান পর্যন্ত তুলুন, তারপর ছেড়ে দিন। আবার দ্বিতীয় তাকবীর দিবেন, সেখানেও হাত কান পর্যন্ত তুলে আবার ছেড়ে দিন। এবার তৃতীয় তাকবীরের পর হাত বাঁধুন। সূরা ফাতিহা ও এরপর অন্য একটি সূরা পড়বেন। এরপর স্বাভাবিকভাবে রুকু সিজদা করে প্রথম রাকাত শেষ করুন। এবার দ্বিতীয় রাকাতে এসে আবার সূরা ফাতিহা ও অন্য সূরা পড়বেন। রুকুতে যাওয়ার আগে আরও 3টি অতিরিক্ত তাকবীর দেবেন। প্রতিটি তাকবীরে হাত তুলুন ও ছেড়ে দিন। অনেকে আছে তাকবীর দেওয়ার পরে হাত বাঁধে, এটা ঠিক নয়। প্রত্যেকবার তাকবীর দেওয়ার পর হাত ছেড়ে দিবেন। এবার চতুর্থ তাকবীরে রুকুতে যান। রুকু সিজদা শেষে তাশাহুদ পড়ে সালাম ফিরিয়ে নামাজ শেষ করুন। সহজ করে মনে রাখুন, প্রথম রাকাতে তাকবীরে তাহারিমার পর 3টি তাকবীর, দ্বিতীয় রাকাতে সূরার পর রুকুর আগে 3টি তাকবীর, মোট অতিরিক্ত তাকবীর হচ্ছে 6টি। নামাজ শেষ করে এই দোয়াটি পাঠ করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় মা ও বোনেরা, আজকের মতো এখানেই শেষ করছি।